এবার হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। এবার লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলা। এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দিব, এবার সেনাবাহিনীর সঙ্গে সংলাপ চান ইমরান খান। এদিকে ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এবার এরদোগানকে সাদ্দামের সঙ্গে তুলনা ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ বিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে গোষ্ঠীটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো লেবাননের আকাশ সীমার উপর ইসরায়েলি যুদ্ধ বিমানকে তাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন শিশুর মৃত্যু হয়। এরপর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয়, তখন থেকে প্রায় লেবাননের ভেতরে ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়। গোলান মালভূমিতে 12 জন শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল। এদিকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানি মিডিয়া অনুযায়ী হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকাহত। হামাস দাবি করেছে, তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায় হানিয়া নিহত হয়েছেন। ইরানি রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে তার বাসভবনে হানিয়া এবং তার এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। সূত্র আল জাজিরার। এবার লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ইরান সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে। ইসরায়েলি বাহিনী হামলা চালানোর কথা স্বীকার করেছে। খবর বিবিসির। এই বিস্ফোরণে শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে হামলার প্রতিক্রিয়ায় হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা বৈরুতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য এই হামলা। এর আগে শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে খেলার সময় রকেট হামলায় শিশু সহ অন্তত 12 জন নিহত হন। মাজদাল শামসের দ্রুজ শহরের ওই হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ দৃঢ়ভাবে এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তখনই বলেন, এর জন্য চড়া মূল্য দিতে হবে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে হামাস ছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে। এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার বলে গুরুত্ব আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেওর স্টারমার। চলমান অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস সফর করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজগকে রোববার তিনি একথা বলেন। এ সময় দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন। এদিন স্টারমারের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধবিরতির জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, যাতে জিম্মিদের মুক্তি দেওয়া যায় এবং ভুক্তভোগীরা যেন জরুরি ভিত্তিতে আরও মানবিক সহায়তা পেতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে তার চলমান সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্টারমারের কাছে এটা স্পষ্ট যে নৈতিক দিক দিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে কাজ করা হামাস কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পদক্ষেপ নেওয়া ইসরায়েলের সমতুল্য নয়। যদিও ইসরায়েল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, গত 7 অক্টোবরের পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আগ্রাসনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। এবার সেনাবাহিনীর সঙ্গে সংলাপ চান ইমরান খান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ দেখিয়েছেন। আলোচনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতরে স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন। ওই সাংবাদিকদের কাছেই সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ইমরান সাংবাদিকদের আরো বলেছেন, সেনাবাহিনীকে তিনি কোনোদিন দোষারোপ করেননি, শুধু তাদের সমালোচনা করেছেন। এছাড়া সেনাবাহিনীকে ঘরের দুষ্টু ছেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যেভাবে দুষ্টু ছেলের সমালোচনা করা হয় তিনি একই রকম ভাবে সেনাবাহিনীর সমালোচনা করেছেন। আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয়। তবে তিনি সঙ্গে জানান, কেউ বলতে পারবে না সেনাবাহিনীর ভুলের ঊর্ধ্বে নয়। তিনি আরো বলেন, সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে। ইমরানের দাবি, সেনাবাহিনীর ধারা যখন কোনো অবিচার হবে তখন চুপ করে থাকা যাবে না। এদিকে ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন। গত 7 আগস্ট থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত এবং 40 জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে। এবার এরদোগানকে সাদ্দামের সঙ্গে তুলনা ইসরায়েলের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি গাজা নিয়ে ইসরায়েলের হস্তক্ষেপ বিষয়ে মন্তব্য করেন। এরদোগানের হুমকির জবাবে ইসরায়েল কাতজ এরদোগানকে বলেন, স্মরণ করুন কিভাবে সাদ্দামের জীবন শেষ হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটজ লিখেছেন, সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছেন এরদোগান এবং ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। তার স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দামের পরিণতি কি হয়েছিল। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দামের পতন হয় এবং ইরাকি আদালত তার মৃত্যুদণ্ড দেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এরদোগান যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন তাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত। তিনি ন্যাটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়ে তার দেশের কূটনীতিকদের দ্রুত ন্যাটোর সদস্যদের নিয়ে আলোচনার তাগিদ দেন।
তুরস্ক ও ইসরায়েল এক সময়ের আঞ্চলিক মিত্র হলেও এক দশক ধরে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। গাজায় ফিলিস্তিনি হামলার কঠোর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে, দাবি রিপোর্টে। হাইফা বিশ্ববিদ্যালয় লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটারের কম দূরত্বে ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ইসরায়েলের দখল করা গোলান মালভূমির একটি ফুটবল মাঠে গত শনিবার এক রকেট হামলায় 12 শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি। হামলার পরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের জানিয়ে দেয় তাদের 30 তলা বিশিষ্ট ভবনের 5 তলার উপরে যারা কাজ করেন তাদের আসতে হবে না, তাদের বাসায় থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় মূলত ভয় থেকে, আর ভয় হলো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার নিশানা হতে পারে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির কর্মী এস্তার পারপারা বলেন, সবশেষ 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল। সে সময় হিজবুল্লাহ ছোড়া অস্ত্র হাইফা বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছিল। বর্তমান পরিস্থিতি সম্পর্কে এস্তার পারপারা বিবিসিকে বলেন, এটা খুবই বিপজ্জনক একটি সময়। গাজায় নির্বিচার হামলার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও হামলা চালিয়ে জবাব দিচ্ছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সীমান্ত হামলা বেড়ে চলছে, বাড়ছে উত্তেজনা। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধ এখনো চলছে।